বইত লেখা আছে ব্যাঘ্র হিংস্র প্রাণী। আপনারা বর্তমান যুগ আপনারা বুঝানি লাগতো না, মিডিয়ার যুগ। আপনারা প্রত্যেকেরা তো মিডিয়া আছে, আপনারা দেখরা কি পর্যন্ত সকাল থেকে বিকাল পর্যন্ত মানুষে কি পর্যন্ত দুনিয়াত সংগঠিত করে এমন এক ঘটনা, যে ঘটনা শুনলে দিয়ে আপনার শরীরের রুম আপনার কি হয়ে যায়, খালা হয়ে যায়। যে ঘটনা শুনলে দিল পর্যন্ত বাবা যে বিশ্বাস করার কোনো নমুনা আয় না। এই রাত জঘন্যতম জঘন্য কাজকল জমিন করতে আছে, হইতে আছে। ও মুসলমান, যদি আল্লাহর ডর তার অন্তরের মধ্যে থাকে, এই মানুষ কোনো সময় আপনার জঘন্য কাজে লিপ্ত হইতে পারবে না। তার একমাত্র অভাব হইল গিয়া আল্লাহর ডর আর বালা মানুষের সংস্রব। ও দুই জিনিসের অভাবে আমরা অধঃপতনে যাই। আর আমরা বড় নামি দামি উম্মত, আমরা লাহান দামি উম্মত, আসমানের তলে আর কেউ নাই। আল্লাহ কুরআন শরীফে জানাই দিন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ আমরারে সম্মানী জাত বানাইয়া দিছে। আমরার মতো সম্মানী এই জগত আর কেউ নাই। কোনো রেওয়ায়ত আছে যে আল্লাহর হবিবর উম্মত বনি ইসরাইলর নবী হলত তাকিও আরো বাড়িয়া ইলাও আছে। সুতরাং মুসলমান হল আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। আমরা লাগান সম্মানী আর কেউ নাই। আল্লাহ 18,000 মখলুকাত বানাইছে। 18,000 মখলুকাতের মধ্যে মানুষ জাতির শ্রেষ্ঠ জাতি বানাইয়া জমিনের মধ্যে পাঠাইছে। ওতার লাগি সমস্ত মখলুকাতর খোল্লা তলে দি আর মানুষ জাতর খোল্লা হইল গিয়া উপরে দি। কেনে বলে এরা সম্মানী জাত, এরার সম্মানী বস্তু মানুষের সমস্ত বডির মাঝে সম্মানী বস্তু হইল কি চেহারা। ও চেহারা দিয়ে আল্লাহর কুদরতর কদম নিয়া সুবহানা রাব্বিয়াল আ'লা। যেই সময় বান্দা কইলা আমার আল্লাহর জাত খুশ হয়ে যায়, আল্লাহর পাক পরওয়ারদিগারে আলমে তান বান্দারে কি করে রহমতি কুলের মধ্যে আপনার জায়গা দিলা। আল্লাহর রহমতি কুল বন্দা উঠা বড় সহজ, যদি জালিকা লিমান খাশিয়া রাব্বা হয়ে যায়। জালিকা লিমান খাশিয়া রাব্বা হয়ে যায়। এই জঘন্য ঘটনাত মানুষ লিপ্ত হইতো না। আল্লাহর ডরে তারে বাদ খামতা কি বাঁচাইয়া রাখি লাইব। তার অন্তরের মধ্যে আল্লাহর ডর পয়দা হয়ে গেছে, তার অন্তরের মধ্যে আল্লাহর ডর জাগি গেছে। মানুষ আর আপনার শরীয়ত বিরোধী কাজে কোনো অবস্থায় গিয়া আপনার যাইতে পারত না। সব সময় আল্লাহ এবং আল্লাহর রসুলের বাতাইল যে পথ সিরাতে মুস্তাকিম, সেই সিরাতে মুস্তাকির মধ্যে আপনার পাবন থাকবো। এই সিরাতে মুস্তাকিম হইয়া থাকলো কি বেহেশতের রাস্তা। বেহেশত যাইবার একটা রাস্তা, যে রাস্তার নাম হইল কি সিরাতে মুস্তাকিম। তে যার অন্তর আল্লাহর ডর পয়দা হয়ে গেছে, এই মানুষ কি হইতো নাই, শরীয়ত বিরোধী কাজ করতো নাই। সব সময় থাকবো আল্লাহ এবং আল্লাহর রসুলের রেজামন্দি হাসিল করাত। আল্লাহর ওলি হল যারা ওই জৈনেরা দুনিয়ার জিনিস আপনার ত্যাগ করিয়া আল্লাহর ডর অন্তরের মধ্যে পয়দা করিয়া, নবীর মহব্বত অন্তরের মধ্যে পয়দা করিয়া এরা আল্লাহরে এবং আল্লাহরে খুশ করিলাইছে, নবীর মহব্বতের মধ্যে ডুব দিলাইছে। এরা আমার নবীর দ্বারস্থ বনি গেছে, আমার আল্লাহর দ্বারস্থ বনি গেছে। তাদের জন্য দুনিয়ার মধ্যে কোনো চিন্তা নাই, তাদের জন্য আখিরাতের মধ্যেও কোনো চিন্তা নাই। এই দুই রং যদি আমরা এখন পর্যন্ত আমরা দরিয়া রাখতে পারি, আল্লাহর ডর আর বালা মানুষের সোহবত, এই বালা মানুষের সোহবত থাকিয়া যদি আমরা জীবন যাপন করতাম পারি, বাইরে মুসলমান হল আমরা কোনো সময় বেবতি বনতে পারতাম না। আপনার আর হাইল্লাকান্দির বা দান বেসন্নি, আমরা খাটি গোড়াইতা তো দান বেশি। আমরা সারা আপনারা সুসা ফালাইয়া বেসন্নি না, দুই একটা তাকে সারা তো বালানি সম্ভব না, একটা দুইটা তাকে না নি। আচ্ছা, এই দানোর মনের লগে ও একটা দুইটা সুসা যেগু তাকে দানোর দামে বিকেনি না আলাদা বিকে? দানোর দামে বিকে। কেনে বলে দানোর লগে তাকায় তার দাম বাড়ি গেছে, সুসারও দাম বাড়ি গেছে। বালা মানুষের হরই থামাই গেলে বাদ মানুষেরও দাম বাড়ি যায়। হ সুবহানাল্লাহ।
জেলা সুসারে আলগাইয়া ভালানি যায় না। দুই একটা সুসা যদি দানোর লগে মিলি যায়, 5 মন দানোর মধ্যে যদি আপনার অতটা সুসা মিশি যায়, এগুলো আপনি আলাদা করিয়া রাখা সম্ভব নয়। দানোর দামে তার দাম বাড়ি যায়। ও মুসলমান হল নেককার আমার মধ্যে আমাই গেলে বদকারও আপনার কি হয়ে যায়, আপনার নেককারর কারণে তার দামও বাড়ি যায়। ওতার লাগি শাইরে ফরমাইন সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। বালা মানুষের দ্বারা যাইও বাদ মানুষ বালা মানুষের দ্বার লই লইলে বালা বনি যায়। বাদ মানুষের দ্বারা যাইও বালা মানুষ বাদ মানুষের দ্বারা গেলে বাদ বনি যায়। তে বালা মানুষের দ্বার আমরা চাইতাম বালা মানুষকে। আমার লাগান কুট আর পাগলি উগলি লাগাইয়া দিব, এই তো বালা না নিবা। হ্যাঁ বালা নানি দেখা লাগবো যে আলি কালিমান খাসিয়ার আব্বা তার মধ্যে আসেনি, তার মধ্যে এটা আসেনি। আপনারা নিশ্চয় চিন্ত্রাই না, বহুত মানুষের চিন্ত্রা। খাটিগড়ি সাহেব হজরত আল্লামা শাহ সুফি ইব্রাহিম আলী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বহুত পুরানা বুজুর্গ। ও আপনারা রাঙ্গাউটি মাদ্রাসা ওখানে তাই বহুত, এখানে আগে জলালি মাদ্রাসা আসলো না, আমরাও তো ও টাইটেলও পড়িছি, দেখছি আমরাও মাদ্রাসা পুরানা বোর্ডও আমরা দেখছি, তাই না ওখানেও পড়িছি। আমার বাস স্ট্যান্ড হিসাবর নানার মাদ্রাসা নানি ওখানে তাইনও পড়িছি আমার চাচা তাই। এখানেও আপনারা হয়তো কিছু কম মানুষে তাইন বহুত পুরানা, 111 বছর তান ইন্তেকাল হয়েছে ওইবার করুণাত। আপনারা শুনছেন নিশ্চয়। এই সময় তান বয়স আসলো 111 বছর। খালাইন চাইতো তান বেশি বর, কিন্তু খালানির মানুষ নিশ্চয় আছেন এরা বেশ চিন্তা। তে 111 বছর তাই চকুর চশমা দিছেন না। কুটি ওই যে সাময়িক পত্রিকা তাই ওলা মশারির তলে উতিয়াওয়ালা চাইতা সাময়িক পত্রিকা হোক সুবহানাল্লাহ। ও আমার ড্রাইভার সাহেব আছেন তানেও জিকাই, এটা গফ নাই, গফ দিয়ান না। আমার বিলবারি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি এই জমিনও থাকলে তাই ন কইলাও, তান লগে বেদান তান সম্পর্ক হইতো। আমার বাবার লগে লগে কইতা বাবা তোমার চাচাই কিতা পত্রা ওখান কইতা। দাঁতও পড়ছে না, 111 বছর তান ইন্তেকাল হয়েছে, দাঁত পড়ছে না। উফরের গুণ খাইয়া খাইয়া উফরে দি উঠিছে, তলের গুণ খাইয়া খাইয়া তলে দি চাবিছে, দাঁতও বেদনা নাই, দাঁতও পড়ছে না। সুবহানাল্লাহ কইতাই না। খানোর শক্তিও কমছে না। জোয়ান কালে যে শক্তি আসলো, যত দূর দূর থাকি একজনে ডাকিলে শুনতা, তান মৌতর আগ পর্যন্ত তাই নতখান শুনতা। তাহাজ্জুদ রক্ত 10 মুহররম আমি নিজে দাঁড়ো আশুরার তারিখও তান ইন্তেকাল হয়েছে। ও সময় খানো তানে মানুষে মাতাইছইন, চাইছইন, আতাইয়াও দিছইন, ফুও দিছ। এটা কেরামত নানি খুব কচাইন সুবহানাল্লাহ কইতা নানি। তান ফাউরা বস্তু আমরা এখন জোয়ান এক জিনিস এখানে তৈলে ফাউরি লাই, তাই নৌ বয়স ফাউরি চইন না। এটা কিয়র বলে রাত 3টার সময় গেলেও যদি কেউ ঘটনাক্রমে যায় গিয়া দেখো নোলার ফলিত্রা চশমাও নাই, কুটি কিতাবর কুটি কুটি অক্ষর আরামসে ফলিত্রা। তা কিয়র বলে জালিকা লিমান খাসিয়ার বলে। আল্লাহর ডর তার অন্তর আসলো, আল্লাহরে ডরাইতা। তাই চলতে কেউ তানে কেউ আলিম হইতা না, ওলা সাধারণ বেশে চলতা। তাই চাইতা যদি সোনাদি বাড়িও বানাইতা পারলাও, ইতা মুরিদ মজা যে দিলাও, কিন্তু চাইছই না। তা না তো লম্বা আসলো, 1000 টাকা পকেটও হামার, আর 1000 টাকা দিতরাও বাটিয়া। বাড়ির যাইতে যাইতে ইলা হয় 4-5 পকেট কুলিয়া দেখো নি, অত পয়সা পাইলাম নাই, দিবা বা আল্লাহ। গাড়িওয়ালারে কইতরা খাইল নিস রে বা, তা গফ দিয়ার না দেখা জিনিস। খাটি করে যাব ডাইনা তো ওলা দরা আসলাম, ওলা দরা আসলাম।
মানুষ মাজুর হয়ে গেছে, এক হাত লাঠি আর এক বগলো দৌড়া লাগতো, ওলা ধরতে আসলাম। দেখা ঘটনা হইয়ার গফ নাই, ইটা একমাত্র আল্লাহ আল্লাহর রসুলর রাস্তার মধ্যে পাবন্দ আসলাম। তো আল্লাহর বন্দেগান যারার ভিতরে আল্লাহর ডর আমাই যাইব, এরা শরীয়তর বাইরা কোনো কাজ করতে পারত নাই। আমি খোয়াত আসলাম যে আমরা দিতে বা করবো, এর মধ্যে বলিসলাম ব্যাঘ্র হিংস্র প্রাণী। এখন যুগ উল্টি গেছে, মানুষ হিংস্র প্রাণী বনি গেছে। তার কারণ হইল কে, তার ভিতরে আপনার আল্লাহর ডর নাই, আর বালা মানুষের লগের সংস্রব নাই। যদি বালা মানুষের লগে সংস্রব থাকতো, তাহলে মানুষ কোনোদিন মানুষের ক্ষতি করতে পারল না। বালা মানুষের লগে আপনারা থাকবা, ইনশাআল্লাহ দুনিয়ার নৌকাও আগে দিয়ে যাইব, আখেরাতর নৌকা ব্যস্ত গিয়া যাইব। হও সুবহানাল্লাহ। দুইটা নৌকা আমরার, একটা দুনিয়ার নৌকা আর একটা আখেরাতর নৌকা। প্রত্যেক মানুষের এই জমিনে যাইন জন্ম নি সন্তান লাগি দুইটা নৌকা তৈয়ার করা আছে। দুনিয়ার জমিনে যতদিন থাকবা একটা দুনিয়ার নৌকার মধ্যে তাইন থাকতে লাগবো। আখেরাত মরার বাদেও তার আর একটা নৌকা আছে, যে নৌকা হইয়া থাকলো গিয়া আপনার হাসর পর্যন্ত। ও মুসলমান হলা, ওই দুনিয়ার জমিনও যদি তাইন বালা আমল করিয়া যায়, আমার আল্লাহরে ডরাইয়া যদি তাইন আপনার আল্লাহ আল্লাহ করিয়া থাকেন, তাইলে এই ডরে আর এই খৌফে এই আল্লাহ আল্লাহ ইবাদতে গিয়া আখিরাতর নৌকা একমাত্র গিয়া জীব আপনার বেহেশত পর্যন্ত। তে এখন আল্লাহর ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইয়া তাহলো গিয়া কিতা? নমাজ। ইবাদতের মধ্যে সবচেয়ে বড় ইবাদত হইয়া তাহলো গিয়া নমাজ। নমাজ ছাড়া কোনো মানুষ ফিরাকি হাসিল করতে পারে না। নমাজ ব্যতীত কোনো মানুষ আল্লামা হইতে পারত নাই। নমাজ ছাড়িয়া কোনো মানুষ সাসুফি আপনার বনতে পারত নাই। আমরার সমাজে তো কোনো মানুষে এখন উকি দেয়, এরারে দেখা যায় কিতা? আমরার সমাজে দুই গুণো মানুষে এখন উকি দিয়া দেওয়া আরম্ভ করে দিছ যে আমি যেটা করি না নমাজ তো পড়ি, যেটা করি না নমাজ তো পড়ি। ও মুসলমান হল, আপনি যেটা করলে আপনি নমাজ পড়িলে আপনি যেসা কাজ করতে পারতা না। নমাজ পড়িলে আপনি কোরআন এবং হাদিসের নিয়ম অনুযায়ী আপনার জীবনটা কিতা করতে পারবা, আপনার চালাইতে পারবা। নমাজে মানুষের কি করে বাদ এবং বেহায়াই খামটা কিনি পাইয়া বাঁচাইয়া রাখে। আল্লাহর যত নিশান আছে সমস্ত নিশানটে যত সময় পর্যন্ত তাজিম করছো না, তোমার দিলর পরেশগারি তুমি বাড়াইতে পারতায় নাই। কোরআন শরীফ আমার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমায়, ওয়া মান ইউআজ্জিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও আয়াতের তাফসীর করতে গিয়া হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেলভী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনছেন, ইন্না আযমা শাআইরাল্লাহি আরবাতুন। আল্লাহর অসংখ্য বড় বড় নিয়ামতগুলোর মধ্যে থাকিয়া আপনার চারটা নিয়ামত হইয়া থাকলো কি সবচেয়ে বড় বালা নিয়ামত। অসংখ্য নিয়ামত আছে, জমিন ও নিয়ামত তালাশ করো ভাই ভাই। আমরা অন্বেষণ করি না, তালাশ করি না, খবর করি না, আল্লাহর নিশানগুলোর খুঁজ করি না। আর আল্লাহ কইতরা তোমার দিল পরেশগার বানাইতে হইলে আমার আল্লাহর দেওয়া নিশান যেটা আছে ওগুলারে তুমি তালাশ করো। বাইরে নামাজ পড়িয়া দিল পরেশগার বানাইতে পারতায় নাই। রোজা রাখিয়া আপনি দিল পরেশগার বানাইতে পারতায় নাই। দিল পরেশগার বানাইতে হইলে আমার আল্লাহর নিশানটে তুমি অন্বেষণ করা লাগবো, আমার আল্লাহর নিশানটে তুমি তালাশ করতে লাগবো। আল্লাহর অসংখ্য নিশান হল আমরা যেদিকে চাই ভাই। আজকে আমি উদারর এক নিশান দিলাই আর আমরার দ্বারো সাহিত্য অবস্থায় আমার উস্তাদে মুকররম সাহেব কিবলা বিলপারি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর নিশানগুলোর মধ্যে তাকিয়া এক নিশান। হও সুবহানাল্লাহ। আলিম হল আল্লাহর নিশান, হাফিজ হল আল্লাহর নিশান, কারি হল আল্লাহর নিশান, মাসাজিদ মসজিদ হল আল্লাহর নিশান, মাদারিস মাদ্রাসা হল আল্লাহর নিশান, ওলি আল্লাহর রোজা আল্লাহর নিশান, ওলি আল্লাহ গৌস কুতুব আল্লাহর নিশান। আল্লাহর অত বড় আপনার নিশান হল
হল আছে নমাজ হইল গিয়ে আল্লাহর নিশান, রোজা হইল গিয়ে আল্লাহর নিশান, ওলা অসংখ্য নিশান হল আছে। ও আয়াতর তফসির করিয়া গিয়া 4টা বড় নিশান উল্লেখ করছেন। 1 নম্বর নিশান হইল গি ওয়াল কাবাতুল মুআজ্জামা, কাবা শরীফ। কাবা শরীফ কেন আল্লাহর নিশান? বিলবারর জমিনের যে মসজিদ আছে কাবা শরীফের লগে তার সম্পর্ক আছে। ওতার লাগি আজি হল হজ যাবার পরে বাইরে মুসলমান হল মাসলা জানা রাখিও, কাবা শরীফ যাবার পরে নমাজ তাকিয়া তো আবেশ। কাবা শরীফ নমাজ তাকিয়া তো আবেশ কেনে? কাবা শরীফ ডেইলি 120টা রহমত নাজিল হইয়া থাকে। এর মাঝে যারা নমাজ পড়ে তার উপরে কতটা? বলে 40টা। যারা নমাজ পড়লো না খালি আল্লাহর গড্ডে তোয়াফ করলো তার উপরে 60টা। 60 আর 40 কত? 100। রইল 20টা। কেউ নমাজও পড়লো না, তোয়াফও করলো না, খালি আল্লাহর ঘরে দিয়ে ওরা 2টা চক্ষু খুলিয়ে আপনার চাওয়া লাগাইল। ও যারা চাইল তারার লাগি আপনার 20টা রহমত। কও সুবহানাল্লাহ। কাবা শরীফ নমাজ থাকি তোয়াফ সওয়াব বেশ। বিলবারর মসজিদ তুমি তোয়াফ করতে পারতায় নাই, আল্লাহ মন্দির বড় মসজিদ তোয়াফ করতে পারতায় নাই, দিল্লির জামে মসজিদ তোয়াফ করতে পারতায় নাই, দুনিয়ার যত বড় মসজিদ হোক তুমি তোয়াফ করতে পারতায় নাই। তোয়াফর লাগি খাস হইয়া তাক লগি বাইতুল্লাহ, কাবা শরীফ হইয়া তাক লগি আপনার খাস। ওতার লাগি কাবা শরীফ তোয়াফ করা সব বেশ। বুঝছেন নি? তো হজ খেয়েও যাইন যদি এখন তো উমরার এক চল বার হয়েছে না, উমরা তো বেজান মানুষ যাইতরা না, বেজান যাইতরা, মাশাল্লাহ বেজান যাইতরা। কিন্তু জানিয়ে রাখিও যার উপরে হজ ফরজ তাই উমরা করলে খামাই ইলা বেজান এখন যাইতরা গিয়া। যার হজর তৌফিক নাই কুমরাত যাইতা দেখুয়া, কিন্তু হজ ফরজ যার উপরে তাই উমরা করিয়া আইলেও খামাইতো নাই, 1000 উমরা করলেও হজর ফরজিও তা দায়িত্ব নাই। এখন দেখা যায় ইয়া আল্লাহ দোয়া করিও সাহেব আমরা যাই আর কি খাইলে আমরা হয়ে গেছে আমরা 60 জন খানো বা উমরা বলে মাশাল্লাহ যাও তোমার টেকা করি কেমন আছে বলে আছে মাশাল্লাহ আল্লাহ দিয়েছেন বলে তে তো তোমার উপরে হজ ফরজ বলে আল্লাহ বাঁচাইয়া আনলে কর্ম। হজ ফরজ হইলে আর কর্ম শব্দ আসেনি করিলেই তাই হজর কিতাব লেখছেন। হজ ফরজ হওয়ার লগে লগে আপনি করিলেই তাই বাদর বছর আপনার কাছে এই হজর টাকা থাকবো কিনা সন্দেহ আছে। নদীরে পার ভাঙ্গে ওই পার গড়ে ওই তো নদীর খেলা, সকালে ধনীরে বাই ফকির সন্ধ্যা বেলা। আগামী বছর তুমি ধনী থাকবাই করি গ্যারান্টি আসেনি? কিবা তো হায়াতে বাঁচিবাই করি তোমার গ্যারান্টি আসেনি? নাই। হজর কিতাব লেখছেন হজ যে সময় ফরজ হয়ে যায় ওই সময় কি করো তুমি লগে লগে হজ আদায় করি লাও। যদি তোমার তৌফিকে বেড়ে না আওলাদ দিয়ে আদায় করাও, যদি আওলাদেরও তৌফিকে বেড়ে না অন্য জান্ডা মানুষ দিয়ে তোমার ফরজিয়ত আদায় করাও। মাত বুঝা গেছে নি? কিন্তু উমরা করলে 1000 উমরা করো তোমার হজর ফরজিয়ত আদায় হইতো না। হাজি সাব কইলেন উমরা যারা করিয়া এনারে হাজি সাব কই, হাজি হারে কয়। আমি এদিন একখান কইছি বেটায় বিয়া আবো করছে না বিয়ার মাত চলের বলে দাম দে কিতা করো, দামান তো ফুলি নেওয়ার বাদে আবো দামান দইতো নানি, আবো তো কবুল কইছে না, আবো বিয়ার মাত চলের ও কইতরা দাম দে কিতা করো। বেটা কবুল কইবার আগেও দামান বনি গেছে ও যদির হাজি সাহ। সুতরাং মুসলমান হল আমি শেষ করিলেই আর আমার বোন আর সাহেব তাকিদ দিছ আমার মাতটাকে যদি কোনো ভুল ভ্রান্তি হয় আল্লাহর ওয়াস্তে মাফ দিবা। আমি আমার যে মজু তুসলাম মজু আমার চিত্রাইল রয়েছে এখানে করতাম পারছি না, যদি আল্লাহ তৌফিক দেই আর সময় সুযোগে এই এলাকাত মিলে তাহলে আমি চেষ্টা করব এই মৌজুগুলা ফুরানির আর যেগুলা কইসলাম আল্লাহর ওয়াস্তে ওগুলা আল্লাহ কবুল করুকুয়া, আপনারে আমারে আমরা প্রত্যেকরে নেক আমলের তৌফিক দান করুকুয়া। আর বিশেষ করিয়া একটা কথা কইয়ার বর্তমান জমানাটা বড় জটিল জমানা, করুণায় আবার দেখা দের, গতিকে আমরা অ্যালার্ট হওয়া দরকার। আমরা এখন থেকে অ্যালার্ট হয়ে যাই
আল্লাহর দিকে দাবিত হয়ে যাই, আল্লাহর দিকে আমরা ফিরে যাই, আল্লাহ আমরার বাই হয়ে যাই। বা আমরা যদি আল্লাহরে ফিস দিলাই, আল্লাহ আমরারে কিতাবর বাই কেন। আপনারা বুধবাইতরা সময় সময় জমিনও গজবার আইব, গজব আরও বড় বড় গজব আবার জমিনও আছে, এগুলা আর আমরা আগ থাকি অ্যালার্ট হয়ে যাই, আল্লাহর কাছে তাবিত হয়ে যাই, নিজর ভুলটে আল্লাহর কাছে স্বীকার করিয়া তওবা করি, 5 ওয়াক্তর নমাজরে আমরা শুদ্ধ করিয়া পড়ি, আর বালা মানুষের লক্কানে আমরা থাকি। দেখবা আল্লাহ আমরার দুনিয়ার নৌকা আগে দিয়ে যাইব, আখিরাতের নৌকা বেশ পর্যন্ত গিয়া আসিব। ই নৌকারে খেও তামাইতে পারত না। আর মাশাআল্লাহ আমরা যে তরিকাত, আমরা যে জৌনপুরি সিলসিলার আমরা যে তরিকা, এই তরিকাটা বড় নিষ্ফুল্লা তরিকা। এই তরিকা বড় শুদ্ধ তরিকা, নিষ্ফুল্লা তরিকা। এই তরিকার খেজমত দিন দিন আল্লাহ জারি রাখতো। ই জমিনও ই তরিকার খেজমত খান আল্লাহ জারি রাখতো। আপনারা প্রত্যেকে সহযোগিতা করবা তো নানি? প্রত্যেকে এই তরিকার লাগে সহযোগিতা করবা নানি? একবার হাত তুলিয়া কক চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালত, তরিকা জৌনপুরি, সিলসিলায় ফুলতলি। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা ইমানের উপরে সাবিত কদম রাখো। আর এই জমিন থেকে একদিন আমরা যাই, মুখেও রইতাম না। ও দিন খানো আমরার নবীরে আমরা সামনে রাখিয়া আর মুখে দি কলিমা জারি করিয়া আমরা খবরও আল্লাহ নেই জানি। ও আশা খান আর কোনো দুনিয়ার কোনো আশার লোভ নাই। আল্লাহ ও বয়স সারা আশা ঘুরাই লইছে। বড় আশা রইল মরণের সময় নবী দেখিয়া খবরও যাইতাম। আর কোনো আমরার আর কোনো আশা নাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাহমাতাল লিল আলামিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহুম্মা ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীসু ইয়া কারীম ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ এই মাহফিল গান্তারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ এই মাহফিলের খুশবু আর খবর তোমার হবিবর রওজাতর পৌঁছাই দাও রে আল্লাহ। আল্লাহ তোমার হবিবর চেহারা মুবারক কান্তাই মাহফিলের উপরে খুশ আর রাজি করিয়া দাও। আল্লাহ সাহেব কিবলা বিলবারি রহমতুল্লাহি তাআলা আলাইহি তাগিলইয়া সিলসিলা তরিকার তামাম বুজুর্গানে আউলিয়া কেরাম আফলর আরওয়াহ তয়্যিবার মধ্যে সবরে পৌঁছাই দাও রে আল্লাহ। আল্লাহ ইয়াত্রা বর্ণয়া পুরানা মুর্দে গানোর কবরের সবরে পৌঁছাই দাও। আল্লাহ আমরা যত ইয়াত পাতিছি মহফিল শরীক হইছি, আমরা জমিনের যতইয়া আমরার যত মুর্দে গান খবর লই গেছেন, আমরার তামাম মুর্দে গানোর কবরে কবরের সবরে পৌঁছাই দাও। খাস করি আমরার যারার মানা আল্লাহ আল্লাহ আমরা খবর আসি মাই বাবার খবর সাবরে কোন হক আদায় করতে পারছি না আল্লাহ। আমরা রেজেলা লালন পালন করছেন, মায়া করছেন, কবরে আসরে মিজানে বুলজিরাতে আল্লাহ আমরার মা বাপরে আল্লাহ মায়ার সাথে রাখিও রে আল্লাহ। আমরার দুশোর কারণে আমরার মুর্দা আল্লাহর উরে বদলা খান লইও না রে আল্লাহ। আল্লাহ ওয়ারামুর রাহিমিন আজ বিলবালর জমিন থাকি তোমার কোন বন্দা রাত্রে খালি বার করিও না রে আল্লাহ।
লাইছি রে ভাইয়া আল্লাহ দুনিয়ার রেওয়াজ আছে মানুষে দোষ করিয়া বালা মানুষ লোকে লইয়া গিয়া যদি চাইলাই মানুষ সদয় হয়ে যায় আমার মতো দোষী জমিনে বালা মানুষ লইয়া আত্মা দিছি রে আল্লাহ আল্লাহ আমরার তওবারে কবুল করো আর জীবনের গুনারে মাফ করে দেও আমরার বাকি জীবন তোমার মকবুল গুলামির মধ্যে কাটাইবার তৌফিক দেও আল্লাহ লকানে আমরার মাই বাপরে মাফ করে দেও আল্লাহ আমরার ভাই বিরাদর খেস আকরবা আত্মীয় স্বজন বিবি বাচ্চাই না লয়াল চিন্তা মুর্দা তামাম রে মাফ করে দেও আল্লাহ দুনিয়ার বালাই আখিরাতর বালাই আমরারে নসিব করো আসমানি জমিনি গজব বল থাকি আমরারে রক্ষা করো রে আল্লাহ আল্লাহ আমরার যত বিমারি হল বাড়িয়ে করে হসপিটালে জানাবো জানারে আল্লাহ আল্লাহ স্কুল মহবিলর খাতিরে আল্লাহ আমরার তামাম বেমারি হলর বেমারটা শিবা করি দেও আল্লাহ বেরোজগারি হলরে হালাল রুজি দান করি দেও আল্লাহর আলি বেবায়তি মগলর হালত খান দয়া আর মায়া করো রে আল্লাহ আল্লাহ যত জায়গার মধ্যে তোমার অবিবর মজলুম উম্মত বলবে ইতা চিত্র গল দেখার পরে গলিন যায় সারে না রে ভাই আল্লাহ আল্লাহ তোমার অবিবর মজলুম উম্মত গুলোরে তুমি সাহায্য করো আল্লাহ তোমার অবিবর মজলুম উম্মতর হালত কোন রহম করো রে আল্লাহ আমরার গুনার কারণে এই বিপত্তি বানাইও না দুনিয়া আখিরাত আমরারে আটকাইও না বেইজ্জত করিও না শর্মিন্দা করিও না আল্লাহ বড় বড় রোগ দিয়ে আমরারে পরীক্ষা করিও না রে ভাইয়া আল্লাহ আল্লাহ কে কোন আশা লইয়া এই মাহফিল আইছই আল্লাহ তামামর দিলর নেক আশা আকাঙ্ক্ষারে তুমি পুরা করি দেও রে আল্লাহ কে কোন মুশকিলাত লইয়া আইছন মুশকিলাত রে হল করি দেও কে কোন পেরেশানি লইয়া আইছন পেরেশানি রে দূর করি দেও রে আল্লাহ আল্লাহ কে কোন অভাব লইয়া আইছন অভাব রে দূর করি দেও আল্লাহ যে গুনতা বাড়ি ঘর ছাড়িয়া বিদেশ বাড়ি দিয়ার আল্লাহ রুজির তাল্লাশে পড়ি রইছে আল্লাহ ডেইলি খবরও দেখা যায় হে বাষ্পবন্দি হইয়া আল্লাহ বাড়িয়ে করে তাই বিদেশ বাড়ি থাকি আল্লাহ কত কে মন করেন রে আল্লাহ ইতা ভাই আইন তোরে আসমানি জমিনি গজব থাকি আবাদত করিয়া হালাল রুজি আর রিজেক দিয়া শুদ্ধ বানাই রাখিও রে ভাই আল্লাহ আল্লাহ ইয়াত্রাবর মধ্যে বরকত দান ফরমাও আমার আল্লাহ আমরা ওয়ারহামুর রাহিমিন আমার উস্তাদে মুকররম সাহেব কিবলা বিলপারি রহমাতুল্লাহি তাআলা আলাইহির দরজারে বুলন্দ ফরমাও আল্লাহ তানা আলিয়া আওলাদ ওগলর আল্লাহ দামান নাতিনশা আল্লাহ তামামর নেক হায়াত আর নেক আমল দান করি দেও তামামর জরিয়া এই জমিন ওই তরিকার আলো জ্বালাই রাখিও রে ভাই আল্লাহ আল্লাহ আমরা যত আইছি আমরার তামামর বাড়িয়ে করে বরকত আর শান্তি নাজিল ফরমাও আল্লাহ আমরার উস্তাদ পীর ও মুর্শিদ ওগলর দরজারে বুলন্দ ফরমাও সিলসিলায় তরিকতর বুজুর্গানে দিন ওগলর দরজারে বুলন্দ ফরমাও আয় আল্লাহ তামামর রুহানি তওয়াজ্জু আর বয়ুস দিয়ে আমরার দুনিয়া আখিরাত রে রঙ্গাই দেও রে আল্লাহ আল্লাহ আমরার অত নিয়ামত দিছো আমরা শুকরিয়া আদায় করি আর আমরার নাফরমানির কারণে তা নিয়ামত আমরা তাকে চিনাইয়া নিও না রে আল্লাহ দুনিয়া আখিরাত আমরারে লজ্জিত করিও না শর্মিন্দা করিও না আটকাইও না যতদিন তোমার জমিনের আগত তোমার আর তোমার হবিবর মায়ার বানাই রাখিও রে আল্লাহ যেদিন যে সময় কানো আমরার সময় হয়ে যাইব জমিন তাকে বিদায় দিলাইতা গুনা তাকি পাকার সাপ বানাইয়া তোমার হবিবর চেহারা মুবারক কান্তা দেখাই দেখাই মুখে দিয়ে আমরার জারি করিয়া কলিমা জারি করিয়া ইমানের উপরে খাতিমা বিল খয়ের খান্তা করিও রে আল্লাহ অন্ধকার খবর বালাই রাখি আইবে আল্লাহ ও সময় কেন তোমার মায়ার গুলো আমরা রে আশ্রয় খান্তা দিও
ভয়ঙ্কর দুজোর আগুন থেকে রেহাই দিও আমরা মারা যাওয়ার বাদে নাকি দিয়াই করনেওয়ালা সদগায় জারিয়া আমরা লাগি জমিনও বাকি রাখিও আল্লাহ জন্নতে ফিরদৌস এক জোড়া জায়গা রাখিও আমরা খুঁজিয়া রাখি আড্ডে আল্লাহ ভিখারি রে আল্লাহ ভিক না দিয়া মানুষ আল্লাহ ইয়ার আমার রহমিন তোমার মায়ার বন্ধার দ্বারা আইয়া ভিক মাঙ্গিয়ার ও আল্লাহ ওয়ারহামুর রহিমিন আল্লাহ জন্নতে ফিরদৌস আমরার জায়গা খান্তা রাখিও রে আল্লাহ আল্লাহ জন্নতে ফিরদৌস আমরার জায়গা খান রাখিও হাসরের মাঠ তোমার হবিবর মায়ার উম্মতর লক্ষণে আমরার হাসর খান্তা করিও রে আল্লাহ ওয়াউ ফাউইদু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির اللهم اجعلني صبورا واجعلني شكورا واجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك يا أرحم الراحمين السلام عليكم